হ্যালো গাইস, ইতিমধ্যে নতুন একটি আপডেট উঠে এসেছে। পড়াশুনো করে আর বেকার না, সরকারের নতুন উদ্যোগ নিল এবার। তো দেখুন, আজকের চাকরির বাজারে কম্পিউটার জানা খুবই জরুরি। অনেক শিক্ষার্থীরাই তাই তাদের নিয়মিত পড়াশুনোর পাশাপাশি কম্পিউটার কোর্সে ভর্তি হন। অনেকে আবার পয়সার অভাবে কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারেন না। পড়াশুনো করে যাতে আর বেকার থাকতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি উদ্যোগ চালু করেছে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন রাজ্যের পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পথে এগিয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় এই প্রশিক্ষণও পাওয়া যাবে। এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শেখার ইচ্ছা বাড়ানোর পাশাপাশি তাদের কম্পিউটারে দক্ষ করে তোলা। বিশেষত এই ধরনের ট্রেনিং নিতে পারে না, বাধার সম্মুখীন হয় তাদের জন্য এই কোর্স বিশেষ। তো কারা কারা এই কোর্স করতে পারবে? ট্রেনিং প্রোগ্রাম বিনা খরচে প্রদান করা হবে, তবে আবেদনকারীদের প্রথমে এই যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। যোগ্য হতে গেলে দেখুন, যোগ্য হতে গেলে প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। 3, আবেদনকারীদের জন্য বয়সসীমা 1 আগস্ট 2024 থেকে নির্ধারিত হবে। 4, এথিক্যাল হ্যাকার কোর্স, হার্ডওয়্যার টেক ডিপ্লোমা এবং সাইবার সিকিউরিটি সার্টিফিকেট কোর্স করানো হবে। তো এবার কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নিন। এই কোর্সগুলি প্রতিটি নির্দিষ্ট সময়কাল এবং প্রয়োজনীয়তার সাথে ডিজাইন করা হয়েছে। যেমন 1, এথিক্যাল হ্যাকার কোর্সটি 3 মাস স্থায়ী হবে, যা কম্পিউটার সিস্টেমে নিরাপত্তার দুর্বলতা চিহ্নিত করতে এবং মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণের উপর খেয়াল রাখে। 2, হার্ডওয়্যার টেকনোলজি ডিপ্লোমার মেয়াদ 6 মাস। হার্ডওয়্যার টেকনোলজি ডিপ্লোমা কম্পিউটার হার্ডওয়্যারের সহ প্রযুক্তিগত দিকগুলির উপর জোর দেয়, যার মধ্যে ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং সমস্যার সমাধান। 3, সাইবার সিকিউরিটি সার্টিফিকেট কোর্স, এর মেয়াদ 6 মাস। সাইবার নিরাপত্তা সার্টিফিকেট কোর্সটি সাইবার হুমকি থেকে সিস্টেমকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। তো এবার কীভাবে আবেদন করবেন জেনে নিন। শিক্ষার্থীরা যারা এই বিনামূল্যে কম্পিউটার কোর্সের জন্য আবেদন করতে আগ্রহী তাদের অবশ্যই 21শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনগুলি অনলাইনেই করা যেতে পারে। এবার আবেদন করার জন্য শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তারা এই বিষয়ে আরও বিশদ জানতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তো এবার মনে রাখবেন, প্রথমে আবেদনকারীদের একটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাস করলেই ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। তো দেখুন, যে ওয়েবসাইটটাতে আপনাদেরকে যেতে হবে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা সেখান থেকে আবেদনও জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিলেই এবার আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি আপনারা পাস করেন তারপরেই কিন্তু আপনারা ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণের জন্য যোগ্য হয়ে উঠবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।